হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাচ্ছি আমার চালের যে সোলার প্যানেলটা আছে। এটা দেখতে পাচ্ছেন পুরো রোদের মধ্যে রয়েছে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল, জন সোলারে এটা লুম সোলারের প্যানেল। তো এটা আমি একটা এক্সপেরিমেন্ট করব, টেম্পারেচারটার ওপর কতটা ডিপেন্ড করে আমাদের অ্যাম্পিয়ার যে কারেন্টটা আসবে আর ভোল্টেজটা। আমরা জানি যে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে সোলারের যে কারেন্টটা আসবে প্লাস ভোল্টেজটা। তো কতটা ডিপেন্ড করে আমরা সেটা দেখব। প্রথমে এটা এখন খুব গরম রয়েছে, সেই অবস্থায় এর অ্যাম্পিয়ার মানে এর কারেন্টটা আর ভোল্টেজটা আমরা চেক করব। দেন আমরা চেক করব হচ্ছে এটাকে ঠান্ডা করব জল দিয়ে, তারপরে এটার কারেন্টটা আর ভোল্টেজটা চেক করব। ভিউয়ার্স, আমি সোলার প্যানেলটাকে খুলে ফেলেছি, এখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে নামিয়ে নিয়ে এসেছি। আর এবার এটা টেস্ট করব। প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন, এটা আমি সাউথ ফেসিং করে দিয়েছি। এই লালটা হচ্ছে পজিটিভের তার, ওই দূরে যে নীলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নেগেটিভের তার। সো এবার আমি এটাকে টেস্ট করব, আপনাদের সামনেই দেখব যে এর কি এফেক্ট পড়ছে টেম্পারেচারের জন্য। প্রথমে টেস্ট করব এটাকে না ধুয়ে, এরপরে এটার মধ্যে জল ছিটিয়ে এটাকে ঠান্ডা করে তারপর টেস্ট করব। ভিউয়ার্স, প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের সাথে কানেকশান করে নিয়েছি, পজিটিভ আর নেগেটিভের সাথে যেরকম যেটা কানেকশান দরকার। আর এখানে দেখুন আমি ভিওসিটা চেক করছি। ভিওসি দেখতে পাচ্ছেন 24.7 সামথিং দেখাচ্ছে ভিওসি। এরপরে আমি এটার অ্যাম্পিয়ারটা চেক করব। ভিউয়ার্স, এখানে দেখুন অ্যাম্পিয়ারটা দেখতে পাচ্ছেন কত আসছে, 2.43 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। দেখতে পাচ্ছেন এখানে কারেন্টটা কতটা আসছে। অ্যাম্পিয়ারের জন্য কানেকশানটা আমি করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে, দ্যাট মিনস এটাকে ঠান্ডা করে এটা চেক করব। ভিউয়ার্স, আমি এখন এটাকে ভালো করে জল দিয়ে ধোবো যাতে এটার টেম্পারেচারটা একটু কমে যায়। আর সোলার প্যানেলে জল দিলে কোনো সমস্যা হয় না, আপনারা প্লেন জল দিয়ে এটাকে ক্লিন করতে পারেন। এটা সেরমভাবেই তৈরি যাতে কোনো শর্ট সার্কিট না হয়। ভিউয়ার্স, এটাকে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে যতটা সম্ভব ঠান্ডা করেছি। এবার আমি খুব তাড়াতাড়ি চলে যাব এটার ভিওসি টেস্ট করার জন্য আর অ্যাম্পিয়ারটা টেস্ট করার জন্য, নালে আবার রোদে এটা গরম হয়ে যাবে। ভিউয়ার্স, প্রথমেই আমি এটা থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসছে সেটা চেক করে নেব। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি দেখুন অ্যাম্পিয়ারটা চেক করছি। আমি এর আগে দেখেছিলাম 2.43 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল, কিন্তু এখন দেখুন 2.30, 2.29 এরকম কারেন্ট আসছে। এটা একদম আনএক্সপেক্টেড রেজাল্ট। আমি ভেবেছিলাম কারেন্টটা একটু বেড়ে যাবে, বাট এখানে দেখলাম ঠান্ডা হলে টেম্পারেচারটা কমে গেলে কিন্তু কারেন্টের যে আসছে সেটা কিন্তু কমে গেছে। ভিউয়ার্স, আমি ভিওসিটা চেক করছি। দেখুন ভিওসিটা কিন্তু সারপ্রাইজিংলি বেড়ে গেছে, 26.8 ভিওসি আসছে। বুঝতে পারছেন, মানে মোটামুটি এটা 50 ওয়াটের প্যানেল কিন্তু 55 ওয়াট পর্যন্ত জেনারেট করছে। এখানে সারপ্রাইজিংলি দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার কিছুটা কমে গেলেও এখানে কিন্তু ভিওসিটা বেড়ে গেছে। সো ভিউয়ার্স, এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এখানে টেম্পারেচার বাড়লে অ্যাম্পিয়ারটা বেড়ে যাচ্ছে, কিন্তু টেম্পারেচার যদি আমি এখানে কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ারটা কমে যাচ্ছে। উল্টো দিকে ভিওসি যদি আমরা দেখি, ভিওসি কিন্তু এর ওপেন সার্কিট ভোল্টেজ যেটা, এর টেম্পারেচার বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে, কিন্তু টেম্পারেচার কমার সাথে সাথে বেড়ে যাচ্ছে। সো অলমোস্ট আমরা এখানে 2 ভোল্টের কম বেশি পেলাম, ভিওসির চেঞ্জটা লক্ষ্য করলাম। এই এক্সপেরিমেন্টটাকে আমার আরও অ্যাকুরেট করার ইচ্ছা আছে, আমি ফিউচারে এটা করব। আমি সাথে একটা থার্মোমিটার জুড়ে দেবো, যে আপনাদের বোঝার সুবিধার্থে যে কত টেম্পারেচার প্রথমে ছিল, কত টেম্পারেচার পরে হলো। সো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে নতুন ভিডিও করার উৎসাহ দেবেন। ধন্যবাদ।